বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক স্কুল লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। রব্বুল আলামিন আমাদের উপর যে কুরআনুল হাকিম নামক একটি কিতাব নাজিল করেছেন, তোর মধ্যে হতে অনেক সূরা তার কিতাবের মধ্যে নাজিল করেছেন। তার মধ্যে হতে একটি সূরা হলো সূরা কাফিরুন। আসুন আমরা কিভাবে সহিহ শুদ্ধভাবে সূরা কাফিরুন পড়ব তা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবো। আসুন দেখে নিই সূরা কাফিরুন। শুরুতেই সূরা কাফিরুন আরবি ভাষা দ্বারা লেখা রয়েছে, সাথে সাথে বাংলা ভাষা দ্বারা উচ্চারণ স্বরূপ লেখা রয়েছে। শুরুতেই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে এই কর শব্দটাকে নিয়ে আসা হয়েছে আরবি ভাষার কফের বিপরীতে। সুতরাং উচ্চারণের সময় আমরা লক্ষ্য রাখবো যে কুল এরকম না হয়ে যায়, বরং কুল কুল এরকম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপরে ইয়া আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল এই জায়গায় দেখেন এই যে ইয়া হরফ, তার উপরে একটা তিন কোণ বিশিষ্ট একটা হরফ, একটা চিহ্ন রয়েছে যাকে তাসদীদ বলা হয়, এবং তার উপরে পেশ রয়েছে। সুতরাং উচ্চারণের সময় আইয়ুহাল একটু শক্ত করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর এই ইয়াটা দেখেন, এই ইয়াটার মাঝখানে এর বিপরীতে নেশা হয়েছে, আর এর উপরে তিন কোণ আছে, একটা দাগ রয়েছে যা তিন আলিফ মত, অর্থাৎ এই চিহ্নটাকে এই ইয়ার উপর আনার দ্বারা এটাই প্রমাণ হয় যে যখন কোনো হরফের উপর এরকম টান আসবে, অর্থাৎ সেই জায়গা কমসে কম আপনার 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড টানতে হবে, অর্থাৎ এরকমভাবে কুল ইয়া এরকমভাবে টানতে হবে। তারপরে আইয়ুহাল কাফিরুন, এই আইয়ুহালটা এই ইয়ার উপর যে তাসদীদ রয়েছে এই জন্য উচ্চারণের সময় একটু শক্ত করে আইয়ুহাল। আর কাফিরুন, এই কাফিরুন উপর কাপের উপর যেখানে একটা টান রয়েছে, এই টান এটা কমসে কম ওই জায়গাতে আপনি 1 সেকেন্ড টানবেন, কাফিরুন, অর্থাৎ এক আলিফ মদ জাত রয়েছে। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপর লা আ'বুদু মা তা'বুদুন, এই লাটা এই লা এর উপরে দেখুন সেম টু সেম এই ইয়ার উপর যে টানটা রয়েছিল ওই সেম টান এখানে রয়েছে, অর্থাৎ এই লাম হরফের উপরে ওই টানটাই রয়েছে। সুতরাং ওই জায়গাতেও আমরা 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড টানবো। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন, এই তা'বুদুন আ'বুদু মা তা'বুদুন, এই লা আ'বুদু এই জায়গাটা স্বরটাকে নিয়ে আসা হয়েছে হামজার বিপরীতে, এবং তারপরে একটা চিহ্নটা দেওয়া রয়েছে, তারপরে বুদু শব্দটা লেখা রয়েছে। আর এই আ'বুদু উচ্চারণের সময় লক্ষ্য রাখবো যেন আ'বুদু এরকম না হয়ে যায়, বরং হামজার পরে যে আইন রয়েছে আর এই জায়গার স্বরে আর পরে যে এটা টান, তারপরে বুদু শব্দটা লেখা রয়েছে, উচ্চারণের সময় আমরা লা আ'বুদু এরকম ভাবে পড়বো। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন, এই তা'বুদুন এখানে জবর দেওয়া রয়েছে, তা'বুদুনা উচ্চারণ এরকম হয়, কিন্তু যেহেতু অফ এই জায়গাতে উচ্চারণের সময় আমরা লা আ'বুদু মা তা'বুদুন এভাবে পড়বো। তারপরে এত ওয়ালা এই জায়গাতে ওই একই সেম টু সেম 3 সেকেন্ড বা 4 সেকেন্ড টানবো। তারপর আনতুম আবিদুন, তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, অর্থাৎ এই আবিদুনা এখানে যে আবিদুনা রয়েছে এই স্বরটাকে নিয়ে এসেছে আইনের বিপরীতে, এখানে হামজার বিপরীতে নেশা হয় নাই। সুতরাং আংতুমের মধ্যে আমরা আংতুমি স্বাভাবিক অবস্থায় হামজা ধীরে পড়তে হয়, আংতুম পড়বো। আর দ্বিতীয়টা যে স্বরটা আবিদুনা এই জায়গা আইনের বিপরীতে যেহেতু নেশা হয়েছে, উচ্চারণের সময় আমরা আবিদুনা এরকম ভাবে পড়বো। তাহলে ওয়ালা আংতুম আবিদুনা মা আ'বুদ, এই মা আ'বুদ উচ্চারণের সময় আমরা হামজার পর যেহেতু আইন রয়েছে এবং তার উপর জজম রয়েছে, এই জন্য উচ্চারণের সময় আমরা আ'বুদ এরকম ভাবে পড়বো। তাহলে সম্পূর্ণ উচ্চারণ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। পরের ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে ওয়ালা আনা আবিদুম এখানে শুরুতে যে আনা রয়েছে এই আনাটাকে নিয়ে আসা হয়েছে, দেখুন এখানে হামজার বিপরীতে স্বরটাকে নিয়ে আসা হয়েছে। সুতরাং উচ্চারণের সময় লক্ষ্য রাখবো যে আনা এরকম না হয়ে যায় আনা, বরং স্বাভাবিক অবস্থায় ওয়ালা আনা। তারপরে যে স্বরে আটা নিয়ে আসা হয়েছে এই জায়গা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, একটু গোলার ভিতর থেকে আবিদুম আবিদুম এরকম যেন হয়। দেখুন এখানে আইনের বিপরীতে স্বরে আটাকে নিয়ে আসা হয়েছে। তারপর মা আবাদতুম, মা আবাদতুম এই মা শব্দটা দেখুন এই মিমের বিপরীতে নিয়ে আসা হয়েছে, আর তার উপর দেখুন একটি 3 কোণ বিশিষ্ট একটি চিহ্ন যাকে তাসদীদ বলা হয়। সুতরাং উচ্চারণের সময় আমরা একটু লক্ষ্য রাখবো যেন একটু শক্ত করে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে আবাদতুম এই জন্য বলা হচ্ছে যে তায়ের উপর তাসদীদ রয়েছে, এই জন্য এখানে আবাদতুম একটু শক্ত করে আবাদতুম। তাহলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। তারপরের আয়াত ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই আয়াতটা আর এই এখান থেকে নিয়ে এখানে এই আয়াতটা
এই দুই আয়াতটা সেম একই, মানে একই আয়াতকে দুইবার সূরার মধ্যে নিয়ে আসা হয়েছে। সুতরাং উচ্চারণও যে আমরা পড়ে এসেছি শুরুতে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এখানেও একই উচ্চারণ হবে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তারপরে আয়াতে আসি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে দীনুকুম এই জন্য বলা হইতেছে একটু টেনে দীনুকুম, যে এখানে দেখুন দালের পরে একটা ইয়া হরফ রয়েছে এবং তার উপর জজম, এই জন্য দীনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন, এখানে ওয়ালিয়া দিন রয়েছে, যেহেতু সেম টু সেম আরবি ভাষাকে বাংলা দ্বারা উচ্চারণ করা যায় না, এই জন্য উচ্চারণের সময় আমরা একটু লক্ষ্য করবো ওয়ালিয়া দিন এরকম না, ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাহলে আসুন আমরা শুরু থেকে আবার দেখে নিই কিভাবে পড়বো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তারপর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল বাটনে ক্লিক করুন।